সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম এবং দশম শ্রেণীর রসায়ন বইয়ের 11 অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম, যে অধ্যায়টা এটা নিয়ে সকলের মাথা ব্যথা। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে এটা একটা বোঝার মতো। তবে আমি এই ক্লাসের মাধ্যম দিয়ে এই অধ্যায়টাকে একেবারে সহজ করে দিব। তোমরা আমার সাথে থাকো, দেখো অধ্যায়টা কত আমরা সহজভাবে করতে পারি। তো দেখো, আমরা এখানে কার্বন আর নামগুলা এখানে লিখে রাখছি। তোমরা জানো এই অধ্যায়টা মূলত হাইড্রোকার্বনের অধ্যায়। তো হাইড্রোকার্বন কি আমরা তাই জানবো। হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন আর এই কার্বন, এই দুটা মৌলের সমন্বয়ে যৌগ। তো এই যৌগগুলোর সংখ্যা অসংখ্য, পৃথিবীতে কত রকমের হাইড্রোকার্বনের যৌগ আছে যা হিসাব করা যাবে না। কিন্তু এই হাইড্রোকার্বনকে দুইটা ভাগে ভাগ করছে, একটা অ্যালিফেটিক আর একটা অ্যারোমেটিক। তো আমরা অ্যালিফেটিক এর মধ্যে থেকে আমরা আলোচনা করব। অ্যালিফেটিক হাইড্রোকার্বনটার মধ্যে থেকে আমরা মুক্ত শিকল, বদ্ধ শিকল আলোচনা করব। তো এখানে দেখো, তার আগে আমাদের জানতে হবে কার্বনের নামগুলো, এগুলো তোমাদের মুখস্থ লাগবে। কি, কার্বন যখন এক তখন তার নাম হবে আমরা জানবো মিথ। কার্বনের সংখ্যা যখন 2 তখন আমরা ইথ জানবো। কার্বনের সংখ্যা 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে হেপ্ট, 8 হলে অক্ট, 9 হলে নন, 10 হলে ডেক। তো এই কটা জানি আমরা। দেখো, এখন আমরা যেটা আলোচনা করব অ্যালকেন। এই অধ্যায়ের মূল আলোচনায় চলে গেলাম। অ্যালকেন, অ্যালকেন। আচ্ছা, এই অ্যালকেনের যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে CnH2n+2। আর এই অ্যালকেনকে তুমি যদি ভাঙো, দেখো এই অ্যালকেনের সবার শেষে এন থাকবে এবং মনে রাখবে সব সময় এক বন্ধন থাকবে। কার্বন কার্বন এক বন্ধন, সব সময় কার্বন কার্বনে কার্বন কার্বন এক বন্ধন থাকবে। আচ্ছা, এর পরের সদস্য অ্যালকিন। তো অ্যালকিন, অ্যালকিনের এখানে আমরা সাধারণ যে সংকেতটা সেটা হলো CnH2n। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, হর্ষইকার, অর্থাৎ ইন অ্যালকিন। তাহলে এখানে এক বা একাধিক দ্বিবন্ধন থাকবে। এগুলো মনে রাখতে হবে আমাদের। তারপরে আরেকটা অ্যালকাইন, এটা একটু খেয়াল করো, এটার সংকেতটা CnH2n-2। তাহলে আমরা এটার শেষে আমরা দেখতে পাচ্ছি এখানে আকার আছে, সরিয়া আশ্রয় আছে আর দন্তাল, অ্যালকাইন। তাহলে এখানে এক বা একাধিক দ্বিবন্ধন থাকবে। এগুলো তোমরা নোট করে রাখবে, এগুলো লাগবে। তো আমরা এখন আমাদের যদি বলা হয় যে ধরো আমাকে কেউ বলল আমরা এখন বিউটেন, বিউটেন এটার সংকেত কি বা এটা শিকলটা কেমন। তো দেখো এই বিউটেন, তো আমরা এই বিউটেনকে আগে ভাঙবো, যেমন করে বাংলা দ্বিতীয়তে আমরা সন্ধি বিচ্ছেদ করি। তো সন্ধি বিচ্ছেদের মতো যদি এটা আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো, বিউট যোগ এন। দেখো এই যে বিউট যোগ এন, এই এনটা কোথায় দেখো তো, এই এনটা কিন্তু এখানে। তো দেখো তোমরা সবাই লক্ষ্য করো, তাহলে এটা আমরা বলতে পারি যে এটা একটা অ্যালকেনের সদস্য। বিউটেনটা কার সদস্য, অ্যালকেনের। তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, এই সূত্র। তাহলে আমরা ওই সূত্রটা যদি এখানে লিখে দেই, যে বিউটেনের ক্ষেত্রে যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, CnH2n+2, তাহলে এখানে সি এর মানটা, এই যে এখানে সি এন এর মানটা, এন এর সংখ্যাটা এই কার্বনের সংখ্যা। তো কার্বনের সংখ্যা বিউট, আমরা দেখো প্রথম অংশটা নির্দেশ করে কার্বনকে, তাহলে এখানে বিউটে কার্বনের সংখ্যা কত, 4। আচ্ছা, তাহলে হাইড্রোজেন পরের অংশটা এনটা,
হাইড্রোজেনকে নির্দেশ করে। তাহলে দেখো এখানে তুমি খেয়াল করো, তাহলে হাইড্রোজেন করতে হবে ডাবল, ডাবলের থেকে 2 বেশি, অর্থাৎ 10টা। খেয়াল করো তুমি, তাহলে এটা হলো বিউটেনের সংকেত। তো এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, তাহলে তুমি লক্ষ্য করো কয়টা কার্বন, 4টা। তাহলে 4টা কার্বন আমরা দিয়ে দিই। আমরা একটু জানি যে কার্বন তার সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে, সে 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, অর্থাৎ কার্বনের যোজনই আমরা জানি 4। তো এই ক্ষেত্রে কার্বনের 4টা হাত, কয়টা হাত? 4টা। তো এই ক্ষেত্রে দেখো তুমি এই কার্বনটার এই হাতে এই কার্বন আছে, মানে একটা হাত ফিল আপ আছে, বাকি থাকলো 3টে হাত। আবার এটা দেখো, একটা হাত, 2টা হাত, 3টা হাত, 4টা হাত। আবার 1 2 3 4, 1 2 3 4। তাহলে আমরা যে হাতগুলাতে কার্বন কার্বন যুক্ত আছে ওইগুলো বাদে যেগুলো ফাঁকা হাত আছে সেগুলোতে আমরা হাইড্রোজেন দিয়ে দিই। তো এগুলোতে আমরা হাইড্রোজেন দেখো দিয়ে দিলে লক্ষ্য করো তুমি কয়টা হাইড্রোজেন হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ আমাদের এটা হয়ে গেল। তো আমরা এটা শিখলে দেখো আহামরি কোনো বিষয় নয়, তুমিও পারবে, সবাই পারবে। দেখো CH3, আবার এখানে কি আছে? CH2, এখানে CH2, CH3, এটাতে 3টা, এটাতে 3টা, এটাতে 2টা, এটাতে 2টা। তাহলে এটা একটা বিউটেনের চেন বা শিকল। তাহলে এইভাবে যদি আমরা বিউটেন আঁকলাম, এরপরে যদি আমরা মনে করি যে বিউটেন, স্যার বিউটেন তো আমরা করলাম, তো আমরা এবারে একটু অ্যালকিনের সদস্যে যাই। আমরা এবার একটু অ্যালকিনের একটা সদস্য লিখি। তো তোমার ইচ্ছা মতো তুমি এখানে দিতে পারো, এটা দিতে পারো, এটা কোশ্চেনে বেশি থাকে। তো ইথিন, তো দেখো আমরা যদি প্রশ্নতে এরকম থাকে যে ইথিন, ইথিন, ঠিক আছে, আমরা ইথিনটাকে ভেঙে নিই। তো ভেঙে নিলে কি হয়? ইথ যোগ এন। তো দেখো এই ইন কথাটা এটাকে নির্দেশ করে। তাহলে এই সূত্রটা আমরা লিখে নিই। তাহলে সূত্রটা হচ্ছে CnH2n। তাহলে CnH2n মানে কি? এই এনটা কাকে নির্দেশ করে? কার্বনের সংখ্যাকে। কাকে নির্দেশ করে? কার্বনের সংখ্যা, মনে রাখবা। তো এই কার্বনের সংখ্যা যেহেতু এখানে ইথ বলেছে, তাহলে এন এর ভ্যালুটা 2। তাহলে আমরা এখানে বলতে পারি C2H, দেখো এখানে তাহলে ডাবল, অর্থাৎ 2n, অর্থাৎ n যদি এখানে 2 হয় তাহলে 2, আমরা দেখো এই 2 দিয়ে যদি আমরা ইনটু করি, গুণ করি, তাহলে এখানে 4। তাহলে তুমি লক্ষ্য করো এটাকে যদি আমি চেন করতে চাই, সি সি একটা বন্ধনে লিখছি, কিন্তু খেয়াল করো আমি যদি এই জায়গাতে হাত দিই এরকম হবে, কিন্তু তুমি লক্ষ্য করো এখানে যদি আমি হাইড্রোজেন দিই তাহলে দেখো 1 2 3 4 5 6, কিন্তু আমাদের হাইড্রোজেন আছে 4টা। তাহলে আমাদের এখানে একটা মিস্টেক হচ্ছে। এই মিস্টেকটা কি জানো? এখানে আমরা লিখছি দেখো এক বা একাধিক দ্বিবন্ধন থাকবে, তাহলে আমাকে একটা দ্বিবন্ধন তো দিতে হবে। তাহলে আমরা যদি এই জায়গাতে কার্বন কার্বন দ্বিবন্ধনটা লাগাই, তাহলে তুমি খেয়াল করো 2টা হাত আছে, তাহলে 3 4, আবার এখানে 2টা হাত আছে 3 4। তাহলে আমরা এখানে এখন হাইড্রোজেন গুলো দিয়ে দিই। দেখো আমাদের যা হাইড্রোজেন আছে সেটাই কিন্তু হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে এখানে CH2 ডাবল বন্ড CH2, তাহলে এটা কি হলো? ইথিন। তাহলে আমরা এটা ইথিনের একটা শিকল পেয়ে গেলাম। এখন আরেকটা কি? অ্যালকাইন। আমরা এটাও করে দেখাবো অ্যালকাইন জিনিসটা কি। তো অ্যালকাইনটা কিভাবে চেন শিকলে থাকে। তো দেখো আমরা যদি বলি যে এখানে অ্যালকাইনের একটা সদস্য নেই, তো কোন সদস্য নিব? এই যে এটাই নেই, পেন্টাইন, এটা নেই, পেন্টাইন। তো পেন্টাইনকে যদি আমি ভেঙে দিই তাহলে কি পাবো? পেন্ট যোগ আইন। আইন মানে এবার নির্দেশ করে কোনটাকে? এইটাকে। এটার একটা সংকেত আছে, এই সংকেতটা হলো CnH2n - 2। তাহলে CnH2n - 2, তাহলে CnH2n - 2 মানে হচ্ছে n এর ভ্যালুটা সবসময় এই প্রথমটাকে নির্দেশ করবে। তাহলে এখানে n এর ভ্যালুটা নির্দেশ করতেছে 5K, কেননা কার্বনের সংখ্যা 5 মানে ওটা পেন্ট। তাহলে কার্বনের সংখ্যাটাই হচ্ছে n এর মান। তাহলে এখানে আমরা যদি 5 দিই তাহলে এটা কত হচ্ছে? 2n, মানে n এর ভ্যালু এখানে 5 বসালে কত হচ্ছে? দেখো 2 × 5 অর্থাৎ 10, 10 এর থেকে আমরা কত মাইনাস করব? 2। তাহলে এখানে হচ্ছে 8। তাহলে আমরা এটা যদি আমরা করি, তাহলে আমরা যদি এখানে আবার একটা শিকল টানি, দেখো আমরা 5টা কার্বনের একটা শিকল টানলাম।
তো ঠিক আছে, তো আমরা এই যে এক বন্ডকে দেই যদি, তাহলে আমরা এই এক বন্ডকে দেওয়ার ফলে তুমি লক্ষ্য করো, এখানে তোমাকে বুঝতেই হবে কেন, কারণ এখানে তুমি খেয়াল করো যে এই মুহূর্তে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, কিন্তু আমাদের এখানে 8টা আছে, তার মানে আমার কিছু একটা মিস্টেক হচ্ছে। কেন? কারণ আমি এটা মনে রাখতে পারিনি। এটা আমাকে মনে রাখতেই হবে যে একটা বা একাধিক ত্রিবন্ধন থাকবে অ্যালকাইনে। তাহলে আমরা একটা জায়গায় ত্রিবন্ধন ব্যবহার করিনি, তাহলে এটা আমাদের ভুল। তাহলে আমরা যে কোনো একটা জায়গায় ত্রিবন্ধন ব্যবহার করে দেবো। স্যার আমার ইচ্ছা এখানে দিতে পারি, তো দিলাম। তো এখন আমরা হাত গুনি 1 2 3 4, এটা ঠিক আছে, কিন্তু 1 2 3 3 3 6, জি না, এটা তো আমরা দিতে পারবো না। এই যে দেখো 1 আর 3 4, আবার দেখো 3 আর 1 4, আবার দেখো 1 2 3 4, 1 2 3 4, অর্থাৎ এবার আমরা হাইড্রোজেন দিলে এই শিকলটা সঠিক শিকল। দেখো তাহলে এখানে হলো CH3 C ট্রিপল বন্ড C CH2 সিঙ্গেল বন্ড CH3, দেখো 3 আর 2 5 আর 3 8, অর্থাৎ আমাদের মিলে গেছে। স্যার এটা ভুল হচ্ছে না সঠিক হচ্ছে, তুমি কিন্তু নিজে জাজ করতে পারবে কিভাবে। তোমার দেখো এখানে হাইড্রোজেনের সংখ্যায় তোমাকে বলে দিবে এটা ভুল হচ্ছে না সঠিক হচ্ছে, তুমি এগুলো পারবে, আমার বিশ্বাস তুমি এই এতটুকু দেখলে এগুলো পারবে। তাও তুমি একটু, তোমাকে একটু বাড়ির কাজ দিয়ে রাখি, বাসাতে তুমি যখন বসে থাকবে তখন এই কাজগুলো করে রাখবে। সেটা হচ্ছে এই যে হেপটেনটা একটু করবে, চেন করে আমার একটু দেখাবে, কেউ যদি আমার কমেন্টে দেখাও আমি খুশি হব। পাশাপাশি এখানে প্রোপেনটা একটু দেখাবে। আরেকটা বিষয়, আমরা একটু বড় দিকে যাচ্ছি, অক্টাইনটা একটু দেখাবে, তাহলে আমরা বুঝবো যে আমাদের এই ক্লাসটা তুমি বুঝছো। তো আমরা আজকে এতটুকু রাখতেছি, আগামী ক্লাসে আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড নিয়ে আলোচনা করব, তারপরে আলোচনা করব সেই এই অধ্যায়ের সে জাদুকরি 7টা টিপস, যেটা জানলে তুমি একটা সৃজনশীলও আটকাবে না। আমি কথা দিচ্ছি তুমি একটা সৃজনশীলও আটকাবে না ইনশাল্লাহ।